খাইছে? ওই বাপ রে বাপ, তাই তো তোরা কিন্তু একই সমান। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আসলে কুচা মাছ কীভাবে ধরে সেটা কিন্তু দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু শুধু বনে জঙ্গলে আমি আজকে মাঠে আজকে রয়েছি। যেই আদিবাসী বা সাঁওতাল সম্প্রদায়ের যারা আছে ওনারা কিন্তু আসলে কুচা মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। কুচা মাছ আসলে কীভাবে ধরে, কেমন করে ধরে, এই সব কিছুই কিন্তু দেখানোর জন্য আমি আজকে বের হয়েছি। আপনাদেরকে এই সব কিছুই দেখাবো, চলুন তাহলে দেখতে থাকি। ওই যে দেখতে পাচ্ছেন ওনারা ধরতেছে কুচা মাছ। আসলে আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাব কুচা মাছ ধরার জন্য, যে কুচা মাছ কিভাবে ধরে এবং কোথায় বিক্রি করে এটা দেখানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব আজকে কুচা মাছ ধরার জন্য। চলুন তাহলে যাওয়া যাক, দেখা যাক। এখানে গেলে কিন্তু কোনো কথা বলা যাবে না। দেখতেই পাচ্ছেন ওনারা কিন্তু মাছ ধরতেছেন। কুচা মাছটা আসলে চুপচাপ যেতে হবে, হ্যাঁ, কোনো কথা বলা যাবে না, কারণ দেখি কিভাবে কুচা মাছ ধরে। আমরা একটু এই প্রক্রিয়াটা দেখব। পাওয়া যাচ্ছে ভাই, পাইছেন এখানে? এভাবেই কিন্তু চাতক পাখির মতো বসে থাকতে হয়। দেখতেই পাচ্ছেন ওই ভাই কিন্তু হাতে একটা সুতা নিয়ে বসে আছে, আর সুতার মাথায় কিন্তু একটি মাছ ধরা কালা লাগানো আছে। ওখানে কিন্তু আরেকজন ধরতেছে। আমরা একটু সেখানে গিয়ে দেখি যে ওখানে যে ভাই ধরতেছে উনি পাইছে কিনা। ইনি কিন্তু আসলে এখানে এখন পর্যন্ত পাইনি। হ্যাঁ, খুলে আপনি হাত দেখাবো তাহলে। হ্যাঁ, পাইছেন ভাইয়া? এখানে একটা পাননি। প্রত্যেকটা গর্তে গর্তে কিন্তু ওনারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। টোপ দিয়ে গিয়েছে, কিন্তু টোপ দেওয়া মানেই যে পাবেই এমন কিন্তু কোনো শিওর নেই। তবে হাল ছাড়া যাবে না, ওনারা কিন্তু চেষ্টা করেই যাচ্ছে। দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ যাবৎ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। দেখেন একবার, ওনাদের আসলে খুবই ধৈর্য। বুঝতেই পারতেছেন সারা দিন কিন্তু ওনারা এরকমভাবেই কুচা মাছ সংগ্রহ করে থাকেন এইরকম পরিত্যক্ত জায়গায়। দেখেন হাত দিয়ে কি সুন্দর করে সুতা কিন্তু ঘুরিয়ে চলে যাচ্ছেন, মানে ভিতরের যে টোপটা ওটা যেন একটু নড়াচড়া করে। ওনাদের হাত একবার দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আসলে পরিশ্রমের হাত। আর দেখেন নিচে কেমন করতেছে, নিচে কিন্তু সুতাটা এরকম করতেছে যেন কুচা মাছকে আস্তে আস্তে ডাকতেছে, যেন কাছে আয়, আমার টোপটা গিল, তাহলে কিন্তু তোকে তুলে নিয়ে যাব। এগুলাতে অনেকবার খোঁজাখুঁজি করেছে মনে হয়, পায়নি। আর এই ভাই কিন্তু অনেক চেষ্টা করে যাচ্ছে। আমরা আবারও কিন্তু এই ভাইয়ের কাছে আসলাম। দেখতেই পাচ্ছেন উনি কিন্তু ওনার চেষ্টার ত্রুটি রাখতেছেন না। এখানে মনে হয় গর্তটা আরেকটা গর্ত করতেছে, কারণ ওখানে যে গর্ত ছিল সেখানে কিন্তু পাওয়া যায়নি। তবে এখানে মনে হয় পাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়। এবার কিন্তু টোপটা দিয়েই দিলেন, আর কিন্তু ঘুরিয়েই যাচ্ছেন। তবে দেখা যাক, এবার মনে হয় পাওয়া যেতে পারে। আমিও কিন্তু ওনাদের সঙ্গে চাতক পাখির মতো বসে আছি। কখনই পাওয়া যাবে সেই কুচা মাছটা, সেই তখনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, নিজেও দেখব। এবার কিন্তু গর্তটা আরও বড় করতেছেন। এখানে আরেকটা গর্তের মনে হয় সুড়ঙ্গ পাওয়া গিয়েছে। মাটিটা উল্টে ফেলতে হবে, কারণ তাছাড়া কিন্তু কোনোভাবেই দেখা সম্ভব না। দেখি এবার কিভাবে হয়। উনি কিন্তু গর্তটা আরও বড় করতেছেন, যেন কুচা মাছ তাড়াতাড়ি যেন সংগ্রহ করা যায়। এই গর্তে পাওয়ার সম্ভাবনাটা মনে হয় একটু বেশি। তাহলে দেখা যাক। এবার কিন্তু আবারও টোপ কিন্তু দেওয়া হলো। আপনারা দেখতেই পাচ্ছেন টোপটা কিন্তু আবারও দেওয়া হলো। দেখি এবার পাওয়া যায় কি না। একটি কুচা মাছের জন্য কিন্তু এভাবেই ঘন্টার পর ঘন্টা বসে থাকেন ওনারা। আমিও কিন্তু ওনাদের সঙ্গে বসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের গায়ের একবার কালারটা রোদে পুড়ে একদম কয়লা হয়ে গিয়েছে। কিন্তু এভাবেই কিন্তু ওনারা পরিত্যক্ত জায়গায় কুচা মাছ সংগ্রহ করে, বিল অঞ্চলে এবং খাড়ি বা নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন একটা গভীর খাদ, ওই খাদের নিচে কিন্তু টোপ দেওয়া হয়েছে। এই টোপের যদি একটা বার কুচা মাছ আমি আপনাদেরকে দেখাতে পারি, তাহলে অবশ্যই নিজেকে সার্থক বা ধন্য মনে করব। কিন্তু এখানে মনে হয় পাওয়ার কোনো তো সম্ভাবনাই দেখতেছি না। মোটামুটি
অনেকক্ষণ সময় ধরেই কিন্তু এই গর্তেও টোপ দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। আমি আবার উঠে দাঁড়ালাম, কারণ অনেকক্ষণ যাবৎ বসে রয়েছি, কিন্তু মাছেরই দেখা নেই। এই টোপটা তো খায়নি উনি বলতেছে। এবার কিন্তু ওই গর্তে আবার দেওয়া হলো যে এখানে না উঠুক, ওখানে হয়তো বা পাওয়া যেতে পারে, তাহলে দেখা যাক এই গর্তে মিলে কিনা। আর এখান থেকে অনেকবারই নাকি ধরা হয়েছে, বিদায় পাওয়া যাচ্ছে না, এরকমটাই উনি বলতেছেন। কিন্তু পাওয়ার নাকি সম্ভাবনা আছে, কারণ এগুলার ধার দিয়ে নাকি অনেক কুচা মাছই থাকে। তবে আমরাও হাল ছাড়ার নয়, দেখি কখনই সেই কুচা মাছ আমাদের টোপ গিলে। আর যখনই গিলবে তখনই তো বুঝতেই পারতেছেন, আপনাদেরকে দেখাবই আমি। তবে উনি বলতেছেন এক সময় না এক সময় টোপ গিলেই ফেলবে। তো এবারের মতো মনে হয় ব্যর্থ। তো দেখা যাক, আবার নতুন করে গর্তটা করা হচ্ছে। এখানে কিন্তু টোপ দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। বসির যে কালার রয়েছে সেখানে কিন্তু চেরা বা কেঁচো দেওয়া হয়, সেই কেঁচো কিন্তু গেঁথে দিয়েছেন। ওই ভাই বলতেছেন যে কথা কম বলেন, কারণ বেশি কথা বললে কিন্তু কোনোভাবেই কুচা মাছ পাওয়া সম্ভব না, কারণ ওনারা মাটির কম্পন পর্যন্ত নাকি বুঝতে পারে। উনি কিন্তু একটা গর্ত বন্ধ করে দিচ্ছেন, ভিতরে মনে হয় 2টা গর্ত আছে। তো দেখা যাক উনি কী করে। একটা গর্ত কিন্তু উনি বন্ধ করে দিলেন, এবার মনে হয় পাওয়া যাবে, উনি তো এটাই বলতেছে। দেখা যাক, কারণ এখানে মাছ আছে উনি এটাই বলছেন, তবে একটু সময় নিচ্ছে। তো দেখা যাক কখনই মাছটা আমাদের টোপের শিকার হয়। তবে আমরাও ততক্ষণ পর্যন্ত কিন্তু চাতক পাখির মতো বসেই রয়েছি। এইবার মনে হয় ওই ভাই কিন্তু ডাক দিয়েছেন, আমরা কিন্তু এখন সেখানে যাচ্ছি বন্ধুরা, আমরা এখন সেখানে যাচ্ছি। ওই ভাইয়ের টোপ মনে হয় গিলেছে কুচা মাছ, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এখানে কিন্তু টোপ গিলেছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টোপ গিলেছে। ওরে বাপ রে বাপ, এটা কি কুচা মাছ বন্ধুরা, আপনারা দেখতেই পাইলেন। বাপ, অবাক করার মতো দৃশ্য। এই কুচা মাছটার জন্য কিন্তু আমরা এতক্ষণ অপেক্ষা করতেছিলাম, দেখতেই পাইলেন। এর ভিতরে কিন্তু রাখা হলো কুচা মাছ। অবশ্যই এখানে প্রচুর কুচা মাছ আছে, ওনারা কিন্তু এটাই বলতেছেন। এখন কিন্তু এই ভাই কিন্তু আবার নতুন করে টোপটা তৈরি করতেছেন, কারণ এর ভিতরে মনে হয় আরও কুচা মাছ রয়েছে। উনি তো এটাই বলতেছেন এর ভিতরে মনে হয় আরও রয়েছে। তবে দেখা যাক, চেষ্টার কিন্তু ত্রুটি রাখতেছেন না ওনারা। এর ভিতরে নাকি আরও একটা আছে, তবে পাওয়ার সম্ভাবনা আছে, পাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়বার চান্স নেওয়া যাবে না? দেখো দেখ কি হয়। মনে হয় আর নেই। আচ্ছা, খাইছে? ওই বাপ রে বাপ, তাই তো, দুটা কিন্তু একই সমান। ব্যাগটার মুখ খালি আমাকে একটু খুলে দেখাবেন, ওই গিট্টুটা খুলে খালি, মানে সবগুলা। ও আপনি ব্যাগে যে সুন্দর করে পকেট বানাচ্ছেন, দেখেন আবার চলা যায় না, পরে কিন্তু আমার দুধ কেন না।